ফোন করেছিলাম, ফোন করে আমি কিছু জিনিস শেয়ার করেছি যেটা কলেই আকবর আলীকে শাসালেন তামিম ইকবাল। সব গাধার দল, সব ব্রেনলেস। তা না হলে সুপার ওভারের মতো একটা জায়গায় বলারকে কি কেউ ওপেনিংয়ে পাঠায়? পাকিস্তানের কাছে বাংলাদেশের শিরোপা থেকে বঞ্চিত, যার ফলে একই বিস্ফোরক মন্তব্য করলেন একসময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ওই রকম বোকামি। আকবর আলীর কারণে ইজি জেতা ম্যাচটা গেল সুপার ওভারে, কিন্তু ভাগ্যের কল্যাণে সেই ম্যাচ জয় পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আবারও আকবর আলী থেকে টিম ম্যানেজমেন্টের ভুলে শিরোপা হাতছাড়া হয়ে গেল টাইগারদের। রাইজিং স্টার এশিয়া কাপে অবশ্য দুর্দান্ত এদিন বোলিং করতে নামে শুরুতে বাংলাদেশ। পাকিস্তানের মতো শক্তিশালী ব্যাটারদের 125 রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। জয়ের স্বপ্ন বুনছিল প্রথমবারের মতো হয়তো ইতিহাস গড়বে বাংলাদেশ। ট্রফিটা এবার হয়তো বাংলাদেশি উঁচু করে ধরবে বিশ্ব দরবারে। কিন্তু শুরুতে এই লক্ষ্য তাড়া করতে নেমে তেমনটা ভালো ব্যাটিং করতে পারেননি ওপেনিংরা। মূলত সব কয়জন ব্যাটাররা আকবর আলী থেকে জিসান আলম, অঙ্কনরা কেউই রান করতে পারলেন না। বলার হয়েও যে এমনভাবে ব্যাটিং করা যায় শিখিয়ে গেলেন মেহরাব, রকিবুল এবং মেহরাবের বিদায়ের পরে ম্যাচটাকে সুপার ওভারের দিকে নিয়ে যান রিপন মণ্ডল আবার সাকলাইন। তবে সব থেকে বড় বিষয়, যখন ম্যাচটি টাই হয়ে গেল তখন অবশ্য কেন 9 নম্বর ব্যাটার, যে কিনা ব্যাটই ভালো করতে পারেন না, কেন সুপার ওভারের মতো স্টেজে তাকে ওপেনিংয়ে পাঠানো হলো? সাকলাইনকে কেন ওপেনিংয়ে পাঠানো হলো? যার কারণে সুপার ওভারে বাংলাদেশ ম্যাচটি হারলো, বেশি রান করতে পারলো না। রীতিমতো বাংলাদেশের এমন খেলা দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন তামিম ইকবাল। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল, তিনি নাকি আকবর আলীকে ফোন করেছেন। তিনি বলেছেন যে কেন তুমি ওপেনিংয়ে সাকলাইনকে পাঠালে? সে একজন বলার, সে তো মূলত ব্যাটসম্যান না। তো তাও যদি ব্যাটসম্যানকে তুমি ওপেনিংয়ে পাঠাতে, তাও হারটি মেনে নিতে পারতাম। তামিম ইকবাল আরও বলেন, ব্রেনলেস না হলে টিম ম্যানেজমেন্টরা এমন কাজ কি কখনো করতে পারেন? অবশ্যই আকবর আলীর সঙ্গে এ বিষয়ে ফোনেও কথা হয়েছে বলে জানিয়েছেন একসময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।